আপনাদের এখানে বড় বড় বক্তা আছে, আমি চিনি। ওই একজন বসে আছে আমার সামনে। আমার এখানে কোনো আসার সুযোগ ছিল না, মৌলানার সাথে পরিচয় হয়েছে, লন্ডনে ধইরা নিয়ে আসছে। নইলে আপনাদের এখানে যারা আছে ওদের বয়ান আমার চেয়ে অনেক ভালো, কিন্তু নিয়ে আসছে এই জন্য কয়েকটা কথা বলতেছি। আসরের সময় হয়ে যেতেছে, লম্বা হবে না। আল্লাহ চিনেন? আল্লাহ চিনেন? আল্লাহ একজনও তো এখানে নেই, অথচ যুবকরা তো আনলিমিটেড চালায়। সবার বাড়িতে ওয়াইফাই আছে, বানিয়াচংয়ের প্রত্যেকটা বিল্ডিং এ ওয়াইফাই আছে। আপনাকে মাদ্রাসা ওয়াইফাই নেই? কিন্তু সব বাড়িতে তো আছে, আনলিমিটেড চালায় আর আনলিমিটেড। কিন্তু আজ পর্যন্ত তো এই মজমার একজনও 99 নামের অর্থ দেখে নাই। একজন বলুক আমি দেখছি। তাহলে আপনি আল্লাহ চিনলেন কোত্থেকে? মানুষ পদবি দ্বারা পরিচিত হয়। পদবি বোঝেন তো? অফিসের সামনে তার পদ লেখা থাকে, কি পদের সে, ঠিক না? কান্দের ভিতরে লেখা চিহ্ন লাগানো থাকে, সে কোন পদের, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো পদবি দিয়া নিজের পরিচয় দিয়েছেন যে আমি শুধু আল্লাহ না, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো মালিক, আমি তো কুদ্দুস, আমি তো সালাম, আমি তো মুমিন, আমি তো মুহাইমিন, আমি তো আজিজ, আমি তো জব্বার, আমি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফু মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জাল্লে জালালু। আমি তো 99 পদের মালিক আল্লাহ। আমি তোমাকে ডাকতেছি, বন্ধুর সাথে অঙ্গীকারবদ্ধ বিদায় ডাইকা ডাইকা পড়াইতে চাইতেছে, বন্ধুর মনকে শান্ত করতে চাইতেছে। বন্ধু চিন্তা করেন না, আমি ডাইকা পড়ায় নিব। খাটবে 5 বেলা, সওয়াব দিব 50 বেলা। তা যদি একা একই পড়ে, আর যদি জামাতে পড়ে তাইলে এক বেলা পড়বে 270 ওয়াক্তের সওয়াব দিব। 270 ওয়াক্তের না, বুখারীর রিওয়ায়াত, জামাতে 70 গুণ বাড়ে, 27 গুণ বাড়ে, 27 গুণ, ঠিক না? 10 তো আপনি পাও নাই, 27, 10 কে 27 দিয়া গুণ দেন, 270। সত্য না ভুল করলাম অঙ্ক? এত সওয়াব দিব তোমাকে। কিন্তু ওই যে বললাম না, সবার কপালে সব শোভা পায় না। আমাদের কপালেও মনে হয় শোভা পায় নাই। এত বড় নবীর উম্মত, রবিউল আউয়াল আসছে, কিন্তু আমি বানিয়াচং চিনি, হবিগঞ্জ চিনি, আমি সিলেটও চিনি। আমি সিলেট আসছি মনে হয়, এই জন্য আমি মাঝে মাঝে হাসতে হাসতে বলি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে কাজগুলা করে না, ওগুলা আমি পুরা করার লেগে মনে হয় সিলেট আসছি, নাইলে আমার সিলেট আসার দরকার ছিল না। আমি বলি মাঝে মাঝে, ভুল বলি না সঠিক বলি আল্লাহই জানে। আমি চিনি, এত বড় ভাগ্য, এত বড় কপাল, আর উম্মতের এই অবস্থা। বোঝা গেল আমাদের কপালে শোভা পায় নাই। আসেন, জীবনটা ছোট, কিন্তু এটাকে গোরা যেতে হবে, কাটায় গেলে চলবে না। আর গোরার জন্যই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন। যদি গড়া উদ্দেশ্য না হইতো, কাটানো উদ্দেশ্য হইতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিতেন না।
মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছেন যেন এই উম্মত জীবনকে গড়া যেতে পারে, চুটকিতে গড়া যেতে পারে। চুটকিতে, চুটকি বোঝেন? এটারে বলে চুটকি। এক ইশারায় গড়া যেতে পারে, এক আমল দিয়া গড়া যেতে পারে, চোখের পলকে গড়া যেতে পারে। এই জন্যই তো মনে হয় কত বড় ভাগ্য। হুজুররা বলুক এটা তো মাদ্রাসার পেটের ভিতরে আমি বসে আছি, কোন উম্মত এই হাদিস দিতে পারবে না, শুধু উম্মতে মুহাম্মদী ছাড়া। ১৬ লক্ষ উম্মত দিতে পারবে না, ৩১২ জন রসুল দিতে পারবে না, ৩ জন কিতাবদারি রসুল দিতে পারবে না, 4 জন উলুল আজমি মিনার রসুল দিতে পারবে না। কিন্তু এই উম্মত বুক ফুলায় দিতে পারবে যে রাত্রের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায় তো আল্লাহ প্রথম আকাশে আসে আর আয়েশা ডাকতে থাকে, হালমিম মুস্তাগফির ফাগফির আলা। ও বন্ধুর উম্মত, তোমরা গুনাহ নিয়ে কবরে চলে যাবে, কিয়ামতের দিন গুনাহ নিয়ে উঠবে। আমার বন্ধু যখন গুনাহ দেখবে তো আমার বন্ধু লজ্জিত হয়ে যাবে, আর আমি তো অঙ্গীকার করছি বন্ধুকে লজ্জিত করব না। লা ইউখজিকা ফি উম্মতিক, আমি তো অঙ্গীকার করছি বন্ধুকে লজ্জিত করব না। আমি তো অঙ্গীকার করছি বন্ধুর চেহারায় বাজ আসতে দিব না। আমি তো অঙ্গীকার করছি বন্ধুর চেহারার হাসি আমি মিশতে দিব না। তাইলে তোমরা যদি গুনাহ নিয়ে চলে যাও তাইলে বন্ধু কিয়ামতের দিন দেখবে আর লজ্জিত হবে। এটা হয়তো হয় কি কইরা, এই জন্য আমি আল্লাহ ডেলি রাত্রে 3 ভাগের 1 ভাগ যাওয়ার পরে জমিনে আকাশে চলে আসি, প্রথম আকাশে চলে আসি আর তোমাদেরকে ডাকতে থাকি, কে আসিস আয়, তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। কতটুকু গুনাহ মাফ করবেন ওটাও বলে দিছে, ওয়ালাউ বালাগাত যুনুবুকা আইনানাস সামা, ওয়ালাউ বালাগাত যুনুবুকা আইনানাস সামা। তোর একা গুনাহ দিয়া যদি সৌরজগৎ ভৈরা আকাশও ভেদ করে চলে যায়, ফাস্তাগফারতানি ফাগাফারতু লাকা ওয়ালা উবালি, হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। কিন্তু পায়ে হাত রাখি, রাগ হয়েন না, এই মজলিসে একজনও নাই, এই বানিয়াচংয়ের ভিতরে একজনও পাওয়া যাবে কিনা আমি জানি না। পুরা থানার ভিতরে যে ঘুমানোর সময় বিছনায় বসা হাত দুটা উঠায় বলে, মালিক সারাদিন তো তোর কাছে আসতে পারি নাই, ব্যবসা ছিল, দোকান ছিল, পাট ছিল, হাট ছিল, বাজার ছিল, ক্ষেত ছিল, খামার ছিল, অফিস ছিল, আদালত ছিল, মেল ছিল, ফ্যাক্টরি ছিল, রোডে ছিলাম, ঘাটে ছিলাম, ব্যস্ততার কারণে তোর কাছে আসতে পারি নাই। এখন তো ঘুমাইতে চললাম, মালিক সকালে তুই উঠাইলে আমি উঠবো, নাইলে আমার চির নিদ্রা হয়ে যাবে। আমি গুনাহ নিয়ে তোর কাছে আসতে চাই না, বিদায় আমি তওবার হাত উঠায়া দিলাম। এতটুক তওবা করে বানিয়াচংয়ের কে ঘুমায় আমাকে বলেন? এই মজমায় কে ঘুমায় বলেন? কোন যুবক ঘুমায় বলেন? যদি এতটুক করে ঘুমাইতো তাইলে তো আমি আমার মনকে বুঝাইতে পারতাম যে ইবাদত করুক আর না করুক, আপনার ডাকে সাড়া দিয়া তো ঘুমায়, আপনার ডাকেন আর হাত উঠায় তো ঘুমায়। তো আমার কথা শুরু এটাই ছিল যে কপাল বহুত বড়, কিন্তু মনে হয় শোভা পায় নাই। এর চেয়ে বড় কপাল কোন উম্মতের আল্লাহ দেন নাই, সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মনে উঠলো এক হাদিস, জানি না সহি না গলত, কইই দিই, ঠিক না? বলে ফেলবো, সমস্যা নাই। এই উম্মতকে বলে দোজখে নিয়ে যাবে, কিন্তু হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞেস করবে এটা কেমন আসামি? আসামির তো কোনো নিদর্শনই নাই। পুলিশ দৌড়েই আগে হ্যান্ডকাপ লাগায়, ঠিক না? মানি কি? তারপরে পায়ে বেড়ি লাগায়, মানি কোমরে দড়ি লাগায়, মানি দুইজনে দৌড়া লয়া যায়, মানি। তো বলে এটার তো কোনো নিদর্শন নেই, হাতকড়ি কই, পায়ের বেড়ি কই, গলায় ছিকল কই, চেহারা তো চকচকে। কেননা দোজখীদের চেহারা হবে মুসওয়াদ্দা, কালো, এটা তো চকচকে।
কোত্থেকে ধরে নিয়ে আসত? তো বলবে এটা তো জানি না, নিয়ে আসতে বলছে বিদায় নিয়ে আসছি। তা আল্লাহ জবাব দিবে, আল্লাহ বলবে মালিক বন্ধুর উম্মত, বন্ধুর। কার উম্মত চিনো? বন্ধুর উম্মত। বলবে আল্লাহ হাত করি নাই কেন? যেই হাত উঁচুতে ব্যবহার হয়েছে ওই হাতে হাত করি লাগে না, চাই জীবনে একবার হোক। পায়ে বেড়ি নাই কেন? যেই পাও মসজিদের দিকে চলে আসছে চাই সপ্তাহে একবার হোক। জুমার দিনই তো মসজিদে মুসল্লি হয় বেশি, ঠিক না? সপ্তাহে একবার হোক, ওই পায়ে বেড়ি লাগে না। আল্লাহ চেহারা কালো কেন, সাদা কে ফকফকে কেন? যেই কপাল কুদরতি পায়ে লাগছে ওই কপাল কোনদিন কালো হয় না চেহারা। আমরা সেজদা কার কুদরতি পায়ে করি? আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। আমরা আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি। বানিয়াচংয়ের মানুষ, যেদিন আমি তুর পাহাড় দেখতে গেছি ওই দিন আমার ভিতর খুলে গেছে। আমার কাছে কিতাবই এলেম নাই, কিন্তু চোখে দেখা এলেম আছে। আমার চেয়ে চোখে কেউ বেশি দেখে নাই, অহংকার করে বলতেছি না। 102টা হয়ে গেছে, আগে 99টা ছিল, এই সফরে আরো 3টা হয়েছে। আশা করতেছি এই বছরের ভিতরে দেখি আরো কয়েকটা পুরা করতে পারি কিনা। দোয়া করেন, আমিন কর না। টাকা তো আমি খরচ করবো, আপনারা আমিনও কইতে পারবেন না? আমিন বলেন কমসে কম। তো তুর পাহাড় যখন দেখতে গেছি আমি, তো আমার হাদিস মনে উঠছে। তো মুসা আলাইহিস সালাম তো এইখানেই জিজ্ঞাসা করছিল, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে কথা বলবেন? তো আল্লাহ বলে মুসা